নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষভাবে বিনা মশলায় আলুর তরকারি, যা আপনারা এটা রুটি পরোটা কিংবা কোনো উপোসের দিনেও এটা খেতে পারবেন। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানাতে চলেছি। চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে দেখুন 3টে আলু আমি কেটে নিয়েছি বড় সাইজের। এই দেখুন, খুব বড় কাটি না আর খুব ছোটও কাটি না, একটা মাঝামাঝি সাইজের কেটে নিয়েছি। আর এই আলুটা এখন এই দেখুন, এখানে গরম জল বসিয়েছি আমি। জল ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ লবণ। এ দেখুন দিয়ে দিলাম। আর এই লবণ দেওয়ার ফলে এখন আমি আলুগুলো একটু ভাপিয়ে নেব। এই দেখুন, আলুগুলো ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর তাহলে আলুগুলো ভালোভাবে ভাপিয়ে নেব একটু। আর আলুগুলো ভাপিয়ে নিলে কি হয়, কাঁচা আলুর থেকে জলটা বেরিয়ে যায়। তাহলে এই আলুটা যাদের সুগারও থাকে শরীরে তাদেরও খাওয়া চলবে, কারণ কাঁচা আলু থেকে জলটা বেরিয়ে গেছে। তো সুগার থাকলে আলু খাওয়া চলে না, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাদেরও খাওয়া চলবে। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আর 5 মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে আলুটা আমি বের করে জল থেকে তুলে নেব। তো এই তরকারিটা খেতে এতই টেস্টি হবে যে একবার খাবে সে তেল মলি মশলা খাওয়া একদম ভুলেই যাবে, এতই টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ভাপিয়ে নিয়েছি। এখন আমি দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এই আলুগুলো একটা ডাবুর সাহায্যে জল থেকে ছেঁকে আমি দেখুন এইভাবে তুলে নিচ্ছি। এ দেখুন এইভাবে তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি বলে আলুর তরকারিটা রান্না করতেও বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এ দেখুন তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানো এত সহজ, আপনারা একবার দেখলেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানাতে কোনো ঝামেলাই নেই। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলো তুলে নিয়েছি। এখন যে অবশিষ্ট জলটা পড়ে রয়েছে ওই জলটা এখন আমি ফেলে দিয়ে কড়াটা একটু ভালোভাবে ধুয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি আবারও ভালোভাবে গরম করে নেব। আর কড়াটা ধুয়ে নিয়েছি বলে দেখুন জল জল লেগে আছে, এজন্য আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কড়াটা গরম হয়ে যাবে। এইভাবে মুছে পরিষ্কার করে দিলাম। ধুয়ে নিয়েছিলাম, তাও আমি একবার মুছে দিলাম, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ও কড়াই ভালোভাবে গরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন কড়ার মধ্যে দিলাম আমি 2 টেবিল চামচ সাদা তেল। এখন আমি এ দেখুন ছোট ছোট করে কচি 2টো পটল কেটে রেখেছিলাম। এই পটলগুলো দেখুন আমি এই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। দেব এখন আমি পটলের জন্য স্বাদ মতো লবণ। এখন আমি খুরপি দিয়ে নাড়াচাড়া করে লবণ ভালোভাবে পটলের সাথে মিশিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। আর এই পটলগুলো দিচ্ছি কেন, তার কারণটা আমি পরে বলছি। তো দেখুন বন্ধুরা, আগে আমি পটলগুলো ভেজে নিই। একেবারে কচি পটলগুলো দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিলে, দুবার নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে। তো একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ আলু তো আমার সেদ্ধ করা রয়েছে। এই জন্য পটলটা ঢাকা দেওয়ার ফলে পটলও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা তুলে নিলাম। একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে নিচ্ছি। এ দেখুন এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পাশটা এইভাবে নাড়াচাড়া করে দেখুন উল্টে দেবো। তো আপনাদের বাড়িতে যদি পটল না থাকে তাহলে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, ওটাও চলবে।
দেখুন উল্টে নিয়েছি, আর সব পটলের টুকরোগুলোই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পটলগুলো আমি একটা ওই প্লেটটাতে আবারও আমি দেখুন খুরপি দিয়ে তুলে নেব। এই দেখুন এটা তুলে রাখছি। দেখুন পটলের সমস্ত টুকরোগুলোই আমি তুলে নিলাম। এখন আবারও আমি ওই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এই দেখুন 2টো শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দিলাম। এটা এখন একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু দিয়ে জল থেকে তুলে রেখেছিলাম ছেঁকে, সেগুলো এখন ঢেলে দিলাম। একটু লবণ দিলাম, কারণ জলটা অনেকটাই বেরিয়ে গেছে, লবণ জল, এজন্য একটু লবণ দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। এই দেখুন দেব আমি একটু হলুদ গুঁড়ো, বেশি দেব না, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিলাম। দেখুন আলুটা অনেকটাই ভাজাও হয়ে গেল। এখন আমি পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আলুর মধ্যে ঢেলে দিলাম। তো এখন দেখুন এই পটলগুলো দেওয়ার ফলে আলুর সাথে দেখুন কতটাই ভালো লাগছে। এখন আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এ দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন ভালোভাবে আবার এটাও নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এ দেখুন আলুর সাথে সবুজের একটা ভাব দেখাচ্ছে, তো এটা ফ্লেভারটা একটু ভালো, দেখতে ভালো লাগছে। দেখুন এই জন্যই আমি কচি পটল দিতে হবে, বীজ হয়ে যাওয়া পটল দিলে কিন্তু চলবে না। তো দেখুন এই মুহূর্তে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন এইভাবে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা ফুটে গেছে, ফিরে এলাম 2 মিনিট পর। একটু আমি নাড়াচাড়া করে আলুগুলো একটুকু এরভাবে চাপ দিয়ে দিয়ে দেখুন একটুকু ভেঙে দিচ্ছি, তাহলে কতটাই ঝোলটা একটু ঘন ঘন দেখাচ্ছে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের নিরামিষভাবে বিনা মশলায় আলুর তরকারি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে টেস্টি ও দুর্দান্ত হবে রুটি ও পরোটার সাথে। দেখুন এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই দেখুন বাটিতে ঢেলে নিয়েছি, আর দেখুন এখানে রুটি নিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এটা আপনারা সকালের জলখাবারে কিংবা ডিনারে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।